তো আজকে দেখুন আমি লঙ্কার আচার করব। বড় লঙ্কা এনেছি আমাদের, বড় লঙ্কার আচার। তো দেখুন এক একটি লঙ্কা আমার একটি হাতের চেটোর সমান, এত বড় বড় লঙ্কা, একটি গোটা হাতের চেটোর সমান লঙ্কা। এই লঙ্কা আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে ফাটিয়ে নেব, তারপরে আচার করব। তো দেখুন কীরকম করে করছি আচারটা। আমি দেখুন লঙ্কার আচার করব, তার জন্য নিয়ে নিয়েছি এখানে মৌরি, নিয়ে নিয়েছি এখানে নিয়েছি ধনে, এখানে নিয়েছি জিরে, এখানে নিয়েছি জোয়ান, মেথি, এখানে নিয়েছি সর্ষে। এটা আমি ভালো করে ভেজে নেব। শুকনো লঙ্কাও নিয়ে নিয়েছি, লাস্টে আমি সর্ষেগুলো দেবো। সর্ষেগুলো প্রথম দিকে দিলে পুড়ে যাবে, ওই জন্য এগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমি সর্ষে দিলাম, এবার নামিয়ে নেব। আচারের জন্য দেখুন সর্ষের তেলটা ভালো করে গরম করে নিয়েছি, তারপর ঠান্ডা করে নেব। এখানে হিঙের উপরে আমি একটু গরম তেল দিয়েই দিব। আর এখানে নিয়ে নিয়েছি বিট নুন, আর এখানে নিয়ে নেব ভিনিগার। ভিনিগারটাও দেখুন গ্লাসে ঢেলে নিয়েছি, এটাও এর সঙ্গে দিয়ে দেবো। এটা ভালো করে মাখিয়ে নেব মশলাটা। তো লঙ্কাগুলো দেখুন আমি চিড়ে সব ফাটিয়ে নিয়েছি সুন্দর করে, কালকে ধুয়ে জল ঝরিয়ে এগুলো সব ফাটিয়ে রেখে দিয়েছিলাম। আর দেখুন আমি একদম মশলাগুলো ভালো করে মেখে নিয়েছি, তারপরে এরকম লঙ্কাটা ফাটিয়ে এর ভিতরে ভরে দিতে হবে সবগুলো। তো দেখুন আমি পুরগুলো সব লঙ্কার ভিতরে ভরে দিয়েছি। এবার এগুলো রসগোল্লার মতন আপনার তেলের মধ্যে ফেলে দেবো। এবার এগুলো চুবিয়ে চুবিয়ে আপনার বয়ামে ভরবো, এরকম করে ভালো করে তেলটাও ঢুকে যাবে। তারপরে এগুলো বয়ামের ভিতরে ভরে আবার তেলটা ঢেলে দেবো। মশলাটা ছিল, মশলাটাও দিয়ে দিয়েছি, তেলও দিয়েছি, আরও কতকটা তেল গরম করে এর মধ্যে আমি ঢেলে দেবো। তারপরে এখন প্রতিদিন এখন কিছুদিন রোদে দিতে হবে, তাহলে আপনার লঙ্কাটা নরম হয়ে গেলেও একদম রেডি খাবার জন্য। তো এখন রোদে দিতে হবে আর একটু তেল ভরতে হবে। তো দেখুন আমার আচার একদম খাবার মতন রেডি হয়ে গেছে। মুড়ি রুটি যার সঙ্গে খাবেন, অনেকদিন রোদে দিলাম, তারপরে এরকম হয়েছে দেখুন। আরও রোদে দিতে হবে, একদম কমপ্লিট আচার। লাল লঙ্কা